আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইজি পস বিডিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার আউটলেটে এন্টার করতে পারবেন অথবা লগ ইন করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক। তো আপনি আপনার আউটলেটে যদি লগ ইন করতে চান তাহলে আপনাকে একটি লিংক দিতে হবে। সেটা হচ্ছে সাপোজ আপনার আউটলেটের নাম ABC। এটা হচ্ছে মূলত আপনার সাবডোমেইনে থাকবে। তারপরে দিতে হবে .easyposbd.com/authentication/index। তারপরে যদি এটাতে আমরা এন্টার করি তাহলে আমরা আপনার ABC আউটলেটে এন্টার করতে পারবো। এখানে দেখেন আমি আপনাদেরকে ডেমো দেখাচ্ছি একটা। তো ডেমোটার জন্য আমি এখানে লিখবো ডেমো। এটা হচ্ছে আমাদের ডেমো দেখানোর জন্য সাবডোমেন। তো চলুন আপনাকে দেখাই। এখানে এন্টার করলাম। তারপরে আমরা যে ইন্টারফেসটি পাচ্ছি লগইনের, এটা হচ্ছে মূলত ডেমোর জন্য। তো দেখেন এখানে দেওয়া আছে demo@easyposbd.com, আর এখানে একটা পাসওয়ার্ড ডিফল্ট ভাবে দেওয়া আছে। তো আপনি যদি আমাদের থেকে কোনো ইউজার নেন তাহলে আপনাকে আপনার সাবডোমেইন দিয়ে এই লিংকে যাওয়া লাগবে। তারপর আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। তো চলুন আমরা এই ডেমো ইমেল পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করি। ঠিক আছে, আমি এখানে লগ ইন করলাম। তারপরে আমি দেখতে পারবো যে আমার আউটলেট কয়টা আছে। এখানে একটা আউটলেট আছে ইজি পস অফিসিয়াল ডেমো, আর একটা আছে ওয়্যারহাউস। তো আপনি যখন আপনার এখানে লিংকে দিয়ে ঢুকবেন তখন আপনি দেখতে পারবেন এখানে আপনার কয়টা আউটলেট আছে। আচ্ছা, তো আমি এইখানে দেখতে পাচ্ছি যে আমাদের ডেমো এইখানে 2টা আউটলেট আছে। তো আমি যদি চাই যে আমার ইজি পস অফিসিয়াল ডেমো এইটাতে এন্টার করব, তাহলে জাস্ট এই এন্টারে ক্লিক করতে হবে। অথবা আমি যদি চাই আমার ওয়্যারহাউসে এন্টার করব, তাহলে ওয়্যারহাউসে এন্টারে ক্লিক করতে হবে। চলুন আমাদের ইজি পস অফিসিয়াল ডেমোতে আমরা এন্টার করে দেখাই। দ্যাটস ইট। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা পারচেজ এবং পারচেজ রিটার্ন করতে পারি। চলুন দেখে নেওয়া যাক। তাহলে আমি প্রথমে পারচেজ করার জন্য আমাদের একটা আউটলেটে আমি এন্টার করলাম। তারপর এখানে পারচেজ ক্লিক করতে হবে। এরপর অ্যাড পারচেজ। এখানে একটা আইটেমের নাম লিখবেন যেটা আপনি পারচেজ করতে যাচ্ছেন। তো সাপোজ আমি এখানে কিনতে চাচ্ছি অল টাইম মিল্ক ব্রেড। আরেকটা প্রোডাক্ট নিচ্ছি আমি পেপসি 250 ml। আরেকটা প্রোডাক্ট আমি নিচ্ছি এই স্যান্ডেজ শ্যাম্পু। ঠিক আছে, তো এটা আমি কিনবো একটা সাপ্লায়ারের কাছ থেকে। তো সাপ্লায়ারের নাম এখানে যদি না দেওয়া থাকে তাহলে আমি ইনস্ট্যান্ট একটা সাপ্লায়ার অ্যাড করে নিই। এই প্লাস আইকনে ক্লিক করে সাপ্লায়ারের নাম দিবেন। সাপোজ এখানে দিচ্ছি জিকে ট্রেডিং। কন্ট্যাক্ট পারসন তার নাম দিচ্ছি আমি মোহাম্মদ রাতুল। তার মোবাইল নাম্বার, তার ইমেল অ্যাড্রেস আর কিছু ডেসক্রিপশন দিয়ে সাবমিট করতে হবে। তাহলে এই সাপ্লায়ারটা এখানে অ্যাড হয়ে যাবে। এরপরে ডেট ঠিক করতে হবে যে আমি কোন ডেটে পারচেজটি করছি। তো ডেটটা আমি ওকে করলাম। করে এখানে আমার কোয়ান্টিটি সিলেক্ট করতে হবে যে আমি এই শ্যাম্পু নিচ্ছি সাপোজ 5টা, পেপসি 250 ml নিচ্ছি 12টা, অল টাইম মিল্ক ব্রেড নিচ্ছি 6টা। তাহলে এখানে আমার টোটাল অ্যামাউন্ট আসছে 2178 টাকা। তো এইখানে আমি একটা পেমেন্ট মেথড সিলেক্ট করব। সাপোজ আমি ক্যাশ দিচ্ছি। তো এখানে যদি
আমি এখন 2178 টাকার জায়গায় আমি যদি এখানে তাকে 1500 টাকা দিই, তাহলে এখানে আমার ডিউ থাকছে 678 টাকা। এই ডিউ এর জন্য আপনাকে পরবর্তীতে আরেকটি স্টেপ ফলো করতে হবে। তো এটি আমরা আলাদা আরেকটি ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো আমরা এখানে ফুল পেমেন্ট করছি তাকে 2178 টাকা, তাহলে আমার কোনো ডিউ থাকছে না। তো আপনারা এখানে চাইলে এখানে একটা ছোট করে নোট ইউজ করতে পারেন, যে কোনো কিছু লিখে। এখানে যদি আপনাকে সে কোনো ডিসকাউন্ট দেয়, তাহলে এখানে ডিসকাউন্টের অ্যামাউন্ট দিবেন। যেমন এটা আমি বাদ দিয়ে এখানে আমি লিখছি যে এই 78 টাকা উনি আমাকে ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে দেখুন 2100 টাকা আমাকে দিতে হবে। এখানে যদি আমি 5% ডিসকাউন্ট করি, তাহলে দেখুন অনেকটা কমে গেছে। তাহলে আমি কোনো ডিসকাউন্ট রাখছি না, এখান থেকে আমি জাস্ট অ্যামাউন্টটা দিচ্ছি, দিয়ে সাবমিট করলাম। তাহলে আমার এই পারচেজটা হয়ে গেছে। তো এখন আমরা দেখি কিভাবে আমরা পারচেজ রিটার্ন করব। তো পারচেজ রিটার্ন করার জন্য আমাদেরকে পারচেজ রিটার্ন এখানে ক্লিক করতে হবে, এরপর অ্যাড পারচেজ রিটার্নে ক্লিক করতে হবে। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে আমি এর আগে যেটা কিনেছি একটা সাপ্লায়ারের কাছ থেকে একটা প্রোডাক্ট, তো ওইগুলোর মধ্যে আমি চাচ্ছি যে আমি একটা প্রোডাক্ট আমার রিটার্ন করতে হবে, কিংবা আমি রাখতে চাচ্ছি না আমার আউটলেটে, তাহলে সেই প্রোডাক্টের নাম এখানে আমি লিখব। সাপোজ আমি এখানে লিখছি অল টাইম ব্রেড, আর আমি এর আগে কিনেছিলাম শ্যাম্পু, এসএনএস শ্যাম্পু। ঠিক আছে, আমি এই দুইটা প্রোডাক্ট রিটার্ন করতে যাচ্ছি। কয়টা করে রিটার্ন করব তার কাছে? তাহলে রিটার্ন করব, এই শ্যাম্পু আমি রিটার্ন করতে চাচ্ছি একটা, আর অল টাইম মিল্ক ব্রেড রিটার্ন করতে চাচ্ছি দুইটা। এখানে আমরা সাপ্লায়ারের নামটা সিলেক্ট করে দেব। সাপ্লায়ারের নাম ছিল সিকে ট্রেডিং। তো এখানে সাপ্লায়ারের নাম সিলেক্ট করে এখানে আমার অ্যামাউন্টটা দিতে হবে, একটা পেমেন্ট মেথড সিলেক্ট করে। তো পেমেন্ট মেথড আমি এখানে বিকাশ দিচ্ছি। বিকাশে দিয়ে আমি যদি এখানে অ্যামাউন্টটা দিই 470 টাকা, তার মানে এই অ্যামাউন্টটা আমাকে সাপ্লায়ার রিটার্ন করছে। এখানে যদি আমি 0 করে রাখি, তাহলে এখানে ডিউ থাকছে 470 টাকা, অর্থাৎ এই সাপ্লায়ারের কাছ থেকে আমি পরবর্তীতে এই 470 টাকা পাবো। তাহলে এখানে আমি অ্যামাউন্টটা দিই 470, তাহলে কোনো ডিউ থাকছে না। তারপর এখানে সাবমিট করলে আপনার এই পারচেজটা রিটার্ন হয়ে যাবে। তো এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ডিউ করে একটি পারচেজ করবেন, কিংবা ডিউ রেখে পারচেজ রিটার্ন করবেন। এই ভিডিওতে আমরা দেখতে পারবো যে আপনি কিভাবে একটা কাস্টমারকে একটি আইটেম বিক্রি করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক। তো এটার জন্য ফার্স্টে আপনাকে একটি আউটলেটে এন্টার করতে হবে। এরপর এখানে সেলে ক্লিক করে আপনাকে অ্যাড সেলে ক্লিক করতে হবে। তো এখানে যে বোঝার ব্যাপারটা রয়েছে যে আপনার এখানে বেসিক্যালি যে বাইরে থেকে কাস্টমার গুলো আসবে সেগুলো অটোমেটিক ওয়াক ইন কাস্টমার করা থাকবে বাই ডিফল্ট। তো আপনি চাইলে ইনস্ট্যান্ট আপনার নিজের মতো একটা কাস্টমার বানিয়ে নিতে পারেন। আমি এটা বানিয়ে নিচ্ছি, মিস্টার হামিদ, তার মোবাইল নাম্বার। এখানে যদি ক্রেডিট সেলটা আপনি ইয়েস করে রাখেন, তাহলে সে যে কোনো প্রোডাক্ট বাকিতে কিনতে পারবে, আর যদি নো করে রাখেন তাহলে সে বাকিতে কোনো কিছুই কিনতে পারবে না। তো এটা আমি ইয়েস করে দিচ্ছি। এখানে তার ইমেল, তার অ্যাড্রেস দিয়ে আপনাকে সাবমিট করতে হবে। তো দেখুন এখানে আমাদের কাস্টমারটা অ্যাড হয়ে গেছে। এখন সে কি কিনতে চাচ্ছে আমাদের থেকে? তো সে সাপোজ দুইটা অল টাইম মিল্ক ব্রেড অথবা তিনটা, আর সে নিচ্ছে একটা বাটি কিনছে। তো এখানে তার বিল আসছে টোটাল 1485 টাকা।
সে আপনি যদি চান যে এখানে একটা ডিসকাউন্ট দিতে যাচ্ছেন আপনাদেরকে 50 টাকা, 50 লিখলে এটা ফ্ল্যাট 50 টাকা হয়ে যাবে। আপনি যদি এটাকে পার্সেন্ট করতে চান তাহলে 50 পয়েন্ট যদি আপনি পার্সেন্ট লেখেন তাহলে কিন্তু এটা পার্সেন্ট হয়ে যাবে। তো আমি তাকে কোনো ডিসকাউন্ট দিচ্ছি না। এখানে হোলসেল যদি রাখেন তাহলে তাকে হোলসেলে আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন। তো আমি তাকে হোলসেলে কোনো প্রোডাক্ট দিচ্ছি না। তো এরপরে একটা সেলসম্যান আপনাকে সিলেক্ট করতে হবে, মিস্টার রবিন দিলাম, দেন পেমেন্ট। এরপরে সে যদি বাকিতে প্রোডাক্ট নিতে চায় তাহলে এখানে অ্যামাউন্টের জায়গায় আপনাকে 0 লিখতে হবে, আর এখানে একটা পেমেন্ট ডেট দিয়ে দেন আপনাকে সেভ সেল করতে হবে। আর যদি সে নগদ টাকায় কিনতে চায় তাহলে তার এই অ্যামাউন্টটা এখানে লিখতে হবে 1485, দেন সেভ সেল। তাহলে আপনার এই সেলটা হয়ে গেছে। তো এখন একটা ব্যাপার যে এই কাস্টমারটা 2 দিন পর আবার এসে আপনাকে বলতে পারে যে সে কোনো একটা আইটেম সে রিটার্ন করতে যাচ্ছে, সেটা রাখবে না। তাহলে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? তো সেই জন্য আমরা ক্লিক করে সেলে গিয়ে মিস্টার হামিদের এইখানে যাব। তো এটা হচ্ছে মূলত সেই ইনভয়েসটা যেটা আমরা প্রিন্ট করে দিয়েছিলাম মিস্টার হামিদকে যখন সে আমাদের এখান থেকে প্রোডাক্ট কিনতে আসছিল। তো সে যখন প্রোডাক্ট রিটার্ন করতে আসবে কোনো সেল, তাহলে তখনও তাকে এই রিসিপ্টটা নিয়ে আসতে হবে যেন সে প্রোডাক্টটা রিটার্ন করতে পারে। তো এই নাম্বারটা আমার প্রয়োজন পড়বে, এটা আমি কপি করে নিয়ে সেল রিটার্নে গিয়ে অ্যাড সেল রিটার্ন, এখানে আপনাকে ইনভয়েস নাম্বারটা লিখতে হবে। ওকে, তো দেখুন এই ইনভয়েসে সে কি কি কিনছে সেটার একটা হিস্টোরি আমরা পেয়ে গেছি। তো সে আমাদেরকে রিটার্ন করতে যাচ্ছে, বাটি নিয়েছিল একটা, সে বাটি রিটার্ন করবে না, 0। সে অল টাইম মিল্ক ব্রেড নিয়েছিল 3টা, সেখান থেকে একটা রিটার্ন করতে যাচ্ছে। তাহলে এখানে আসছে ডিউ -95, তাহলে 95 টাকা আমরা এখানে দিচ্ছি। একটা পেমেন্ট মেথড সিলেক্ট করে দিলাম ক্যাশ, তার মানে আমরা ক্যাশে তাকে 95 টাকা দিলাম, দেন সাবমিট করলাম। তো এইটা আমাদের সেল রিটার্ন হয়ে গেছে। তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কাস্টমারকে আপনারা কিভাবে বাকিতে একটা প্রোডাক্ট বিক্রি করার পরে সেই বাকি টাকাটা আবার পরিশোধ করতে পারবেন।